হচ্ছে যে এরা প্রক্সি সাপ্লাই দেয়। প্রক্সি সাপ্লাই বলতে যে যে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাকে তার অ্যাডমিট কার্ড দিয়ে পাঠিয়ে দিচ্ছে, সে পরীক্ষা দিয়ে আসছে। তারপর বিভিন্ন ডিভাইস সাপ্লাই দেয়। যে আপনারা জানেন যে প্রাইমারি স্কুলের পরীক্ষার আগে আমরা এই ডিভাইস চক্রকে ধরেছিলাম। এই ধরনের ডিভাইসও তারা সাপ্লাই দেয় বলে স্বীকার করেছে। সারাংশ, আমাদের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় আমরা গত রাত্রে একটা অভিযান করেছি ধাপ জেল রোডে। সেখানে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি এবং প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে আমরা 6 জনকে আটক করেছি। তাদের কাছ থেকে 15টা নন জুডিশিয়াল স্ট্যাম্প, 8টা চেক, 4টা মূল সার্টিফিকেট, 3টা এনআইডি কার্ড এবং 5টা মোবাইল সহ পাই। তাদের বিরুদ্ধে আমরা এখন আইনগত ব্যবস্থা নিচ্ছি। এরা বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে নিয়োগ পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরা প্রক্সি সাপ্লাই দেয়, এরা প্রশ্ন আউট করে, এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে আছে এবং আমাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে এগুলো স্বীকার করেছে। 6 জনের মধ্যে 4 জনের বাড়ি রংপুরে, 2 জনের বাড়ি পার্বতীপুরে, দিনাজপুর জেলায়। না, এরা 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 স্টুডেন্ট, একজন স্টুডেন্ট। এর মধ্যে একজন আছে প্রাইমারি স্কুলের সাবেক শিক্ষক, সে দিনাজপুরে, সে এর আগেও এই একই ধরনের প্রতারণার অভিযোগে সে মামলায় অ্যারেস্ট ছিল। সে 52 দিন জেল খেটেছে এবং পরবর্তীতে সে সাসপেন্ড অবস্থায় আছে, কিন্তু সে এই কাজ ছাড়েনি, সে এখনও সেই এই চক্রের সাথে জড়িত আছে। আর একজন আছে, সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে বিভিন্ন কাজে সহযোগিতা করে। আচ্ছা, আমরা এখানে যে 5 জনের এইটা পেয়েছি, হাতে নাতে পেয়েছি, এবং তাদের যে মোবাইল ফোনগুলো এগুলো পরীক্ষা করে আরও অনেকের সন্ধান পেয়েছি যাদের সাথে এটা ঘটেছে। তা আমরা এটা আসলে তদন্ত শেষ হয়নি, জাস্ট আমরা শুরু করছি। আমরা 5 জনের স্ট্যাম্প পেয়েছি, 4 জনের সার্টিফিকেট পেয়েছি। চাকরি প্রত্যাশীর সংখ্যা এটা এখনও তদন্তে আমরা বলতে পারছি না আর কি, সংখ্যাটা এক্স্যাক্টলি বলা সম্ভব হচ্ছে না। তবে সংখ্যাটা অনেকে এদের সাথে যোগাযোগ করেছে এবং চাকরি পেয়েছে, এরকমও থাকতে পারে। ভাই কি জানতে চান বলেন এখন?